17ই আগস্ট সিংহ রাশিতে রবি প্রবেশ করবে এবং সঙ্গে কেতু রয়েছে। আপনার রাশি বা লগ্ন যদি হয় মীন, সেক্ষেত্রে 17ই আগস্ট থেকে 17ই সেপ্টেম্বর অর্থাৎ এই 30 দিন আপনার জীবনের বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন সেটি আসতে চলেছে। প্রত্যেকটি গ্রহ যখন একটা রাশি থেকে অন্য রাশিতে যায় তখন জনসাধারণের মধ্যে একটা পরিবর্তন লক্ষ্য করা যায়, কিন্তু সিংহ রাশিতে রবির গোচর বেশ কিছু বিষয়ের জন্য গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে সিংহ রাশি রবির নিজস্ব রাশি। এখানে রবি আসা মানেই হচ্ছে রবির সবচেয়ে পাওয়ারফুল অবস্থা। সুতরাং মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকাদের জীবনে গুরুত্বপূর্ণ 7টি প্রভাব আমরা এই ভিডিওটিতে আলোচনা করার চেষ্টা করব এবং নক্ষত্র ওয়াইজ আপনাদের জীবনে কী ধরনের পরিবর্তন আসতে চলেছে, কোন কোন পরিবর্তন আপনার পক্ষে থাকবে আর কোন ক্ষেত্রে আপনাকে একটু সতর্ক হয়ে পথ চলতে হবে, এই বিষয়টি কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব। নমস্কার, আরও একটি নতুন ভিডিও আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। যদিও এটা একটা সার্বিক আলোচনা, কিন্তু তারপরেও বলবো ব্যক্তিগতভাবে আপনার জন্মকুণ্ডলী গ্রহগত অবস্থান, দশা, অন্তর্দশা, তার প্রভাব আপনার উপর নিশ্চিতভাবেই পড়বে। কিন্তু এখানেও আমি যে বিষয়গুলি বলার চেষ্টা করব সেগুলিও কম বেশি আপনার জীবনে প্রভাব বিস্তার করবে, এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। হ্যাঁ, হতেই পারে 100% আপনার জীবনধারার সাথে ম্যাচ করছে না, সেটা স্বাভাবিক এবং প্রত্যাশিত। চলে আসছি মূল আলোচনায়। মীন রাশির সাপেক্ষে সিংহ রাশি হচ্ছে ষষ্ঠ রাশি বা 6 নম্বর ভাব। 6 নম্বর ভাব থেকে সাধারণভাবে আমরা শত্রু, ঋণ, রোগ, প্রতিযোগিতা, চাকরি, দৈনন্দিন কর্মজীবন এবং আইনি জটিলতা বা সংগ্রাম এই বিষয়গুলির বিচার করে থাকি। সাধারণত এই ভাব মানুষকে লড়াই করে এগিয়ে যেতে শেখায়। যখন এই ষষ্ঠভাবে সিংহ রাশিতে রবি এবং কেতু একত্রিত হয় তখন মীন রাশির জাতকদের জীবনে কর্মক্ষেত্র, স্বাস্থ্য, প্রতিযোগিতা এবং শত্রু সংক্রান্ত বিষয়ে বড় পরিবর্তন সেটা কিন্তু আশা করা যায়। রবি এখানে জয় করার শক্তি প্রদান করে আর কেতু এখানে অদৃশ্য শত্রু এবং গোপন সমস্যাকে সামনে নিয়ে আসে। ফলে এই যোগ অনেক ক্ষেত্রে প্রথমে চ্যালেঞ্জ তৈরি করলেও পরবর্তীতে পজিটিভ ইম্প্যাক্ট বা আপনাকে মানসিকভাবে শক্তিশালী করার দিকে এগিয়ে নিয়ে যায়, এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। সবচেয়ে প্রথমে যে জায়গায় আপনাদের গভীরভাবে প্রভাব পড়তে চলেছে সেই জায়গাটি হচ্ছে শত্রুদের উপর বিজয়ের সম্ভাবনা বর্তমান সময়ে অধিক। স্বাভাবিকভাবেই গত 1 বছর ধরে মীন রাশির ষষ্ঠ ঘর অর্থাৎ সিংহে কেতু অবস্থান করে রয়েছে, তাই গোপন শত্রুর দ্বারা আপনাদের জীবন একেবারে বিপর্যস্ত এটা বলা যেতে পারে। অনেক ক্ষেত্রেই ঘর শত্রু বিভীষণের ন্যায় আপনাদের জীবনে নেগেটিভ ইম্প্যাক্ট আপনার কাছের মানুষের দ্বারা ক্রিয়েট করা হচ্ছে। আর কর্মজীবনেও অফিস পলিটিক্সের শিকার বর্তমান সময়ে আপনারা হচ্ছেন। কিন্তু 17 আগস্টের পর এই অবস্থার পরিবর্তন ডেফিনেটলি হতে যাচ্ছে। তার কারণ রবি সিংহ রাশিতে আসা মানেই হচ্ছে রবি বর্তমান সময়ে কেতুর উপর ডমিনেট বা প্রভাব বিস্তার করবে। যেটা বলতে চাইছি, কেতুর চেয়ে রবির বলবত্তা বর্তমান সময়ে অধিক। তার ফলে কিন্তু যতই শত্রুতা আসুক না কেন তাদের মোকাবেলা করার সাহস বা কৌশল সেটা বর্তমান সময়ে আপনি গ্রহণ করতে পারবেন। 2 নম্বর যে ঘটনা আপনাদের জীবনে গভীরভাবে প্রভাব বিস্তার করতে পারে সেই জায়গাটি হচ্ছে যারা কর্মপ্রার্থী, বিভিন্ন পরীক্ষায় বসছেন কিন্তু কিছুতেই আর চাকরি পাওয়া যাচ্ছে না, ইন্টারভিউয়ে যাচ্ছেন, সমস্ত প্রিপারেশন রেডি, কিন্তু তারপরেও একটা কাল্পনিক ভয়, ভীতি, সংশয়, সন্দেহ বা কোনো না কোনোভাবে আপনাদের ইন্টারভিউ সেটা ক্লিয়ার হচ্ছে না, সেটা কিন্তু নেগেটিভ কেতুর প্রভাবে আপনাদের জীবনে একটা চাপা ক্ষোভ বা বাধা, সেটা কনসিস্টেন্সি গত 1 বছর ধরে মীন রাশির চাকরি প্রার্থীদের জীবনে অভিশাপ স্বরূপ নেমে এসছে। কিন্তু আমি বলতে পারি 17 আগস্ট থেকে 17ই সেপ্টেম্বর এই সময়সীমার মধ্যে যদি কোনো এক্সাম বা ইন্টারভিউ থাকে সেক্ষেত্রে কিন্তু চাকরি পাওয়ার সম্ভাবনা সেটা অধিক, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। সুতরাং আপনারা চেষ্টা করুন এবং একটু আত্মবিশ্বাস নিয়ে পরীক্ষা কেন্দ্রে যান, সাকসেস পাওয়ার সম্ভাবনা বাড়ছে। 3 নম্বর যে ঘটনা ডেফিনেটলি আপনাদের জীবনে ঘটবে সেটা হচ্ছে কর্মজীবনে যারা অলরেডি অফিস পলিটিক্সের শিকার, আপনার সহকর্মীরা পেছন থেকে আপনার পদোন্নতির ক্ষেত্রে একটা বাধা হয়ে দাঁড়িয়েছে, বসের সাথে সুসম্পর্ক
আপনি কিছুতেই তৈরি করতে পারছেন না, আপনার দায়িত্ব কর্তব্য যথাযথভাবে পালন করেছেন, তারপরেও আপনার কাজে বস খুশি নয়, তার একটা প্রপার সলিউশন বর্তমান সময়ে আপনি বের করতে পারেন। কারণ রবি এখন অনেক বেশি পাওয়ারফুল। আত্মবিশ্বাস এটাকে ধরে রাখুন এবং নিজের দায়িত্ব সেটাকে যথাযথভাবে পালন করে যান। অফিস পলিটিক্স এখন আপনার বিপক্ষে যেতে পারবে না। 4 নম্বর যে জায়গায় আপনাদের গভীরভাবে প্রভাব বিস্তার করতে পারে সেই জায়গাটি হচ্ছে ঋণ এবং আর্থিক দায়িত্ব। এই জায়গায় একটা চরম লেভেলের শিক্ষা বর্তমান সময়ে আপনি পাবেন। প্রচুর মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকা এমন রয়েছেন যারা ঋণ নিয়ে বাড়ির আসবাবপত্র বা বিলাসিতার পেছনে অধিক অর্থ ব্যয় করেছেন এবং ইএমআইয়ের একটা ফাঁস সেটা আপনাদেরকে এমনভাবে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে যেখান থেকে আপনি আর বেরিয়ে আসতে পারছেন না। বর্তমান সময়ে কিন্তু আপনি উপলব্ধি করতে পারবেন বিলাসিতা, শখ, আহ্লাদ এটা প্রয়োজন, কিন্তু ঋণ করে কোনোদিনই এই শখ আহ্লাদ পূরণ করা ঠিক নয়। এই মূল্যবোধ বর্তমানে আপনাদেরকে কিন্তু শেখাবে, এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। আর হ্যাঁ, আর্থিক পরিকল্পনা বা মানি ম্যানেজমেন্ট এটাও কিন্তু বর্তমান সময়ে ঠিকঠাকভাবে আপনি করতে পারবেন, বা করতে যদি নাও পারেন এটার প্রয়োজনীয়তা রয়েছে সেটা কিন্তু উপলব্ধি করবেন, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই, যা আক্ষরিক অর্থে আপনার ভবিষ্যৎ পরিকল্পনাকে আর্থিক দিক দিয়ে সুরক্ষিত করতেই পারে। 5 নম্বর যে ঘটনা আপনার জীবনে গভীরভাবে প্রভাব বিস্তার করতে পারে সেটা হচ্ছে যে কোনো ধরনের কম্পিটিশনে আপনি অন্যান্য প্রতিযোগিতার চেয়ে বর্তমানে কিছুটা এগিয়ে থেকে শুরু করবেন। এটা কিন্তু ভীষণ রকম গুরুত্বপূর্ণ। সেটা আপনার ফ্যামিলি হতে পারে, সেটা বিজনেস হতে পারে, সেটা কর্মক্ষেত্র হতে পারে। প্রত্যেকটা জায়গাতে প্রতিনিয়ত আমাদেরকে একটা কম্পিটিশন দিতে হয়। কখনো কখনো সেই কম্পিটিশন বাহ্যিক স্তরের হয়, আর কখনো কখনো সেই কম্পিটিশন মানসিক স্তরের হয়। এখন কিন্তু আপনি দুটো ক্ষেত্রে কম্পিটিটরদের চেয়ে কিছুটা এগিয়ে থাকবেন, কারণ রবি এখন সিংহ রাশিতে অনেক বেশি পাওয়ারফুল, অর্থাৎ কেতুর চেয়ে পাওয়ারফুল অবস্থায় থাকছে। আপনারা দীর্ঘ 1 বছর ধরে কিন্তু একটা সংশয়, দ্বিধা, কাল্পনিক ভয় এটাকে অবলম্বন করেই বেঁচে রয়েছেন। সেই অবস্থার পরিবর্তন বর্তমান সময়ে আশা করা যায়। 6 নম্বর যে ঘটনা আপনাদের জীবনে গভীরভাবে প্রভাব বিস্তার করতে চলেছে সেটা হচ্ছে আত্মশৃঙ্খলা এবং মানসিক শক্তির বিকাশ বর্তমান সময়ে আসতে পারে। কারণ আপনার ষষ্ঠভাবে রবি কেতু যোগ তৈরি হচ্ছে, যেখান থেকে কিন্তু আমরা বিশৃঙ্খলা, আইনি জটিলতা, স্বাস্থ্য এই সমস্ত বিষয়ের বিচার করি। আর যেহেতু এখানে কেতু দীর্ঘ 1 বছর যাবৎ রয়েছে, এই সমস্ত ক্ষেত্রে আপনার মধ্যে একটা জটিলতা বা যে কোনো ডিসিশন নেওয়ার ক্ষেত্রে একটা ডিলে এই বিষয়টি হয়ে আসছে। উপযুক্ত সময়ে সঠিক সিদ্ধান্ত বা সাহসী সিদ্ধান্ত আপনি নিতে পারছেন না। অনেক ক্ষেত্রে একটু বিশৃঙ্খলতা আপনাদের জীবনে অলরেডি আপনাদের জীবনকে প্রভাবিত করে রেখেছে। বর্তমান সময়ে কিন্তু আপনার মধ্যে যে নেগেটিভিটি রয়েছে, আপনি যেগুলি উপলব্ধি করেছেন যে এই কাজগুলি বা এই ধরনের আচরণ করা যাবে না, আপনি আগে অনেকবার ভেবেছেন, কোনো নেশার কবলে রয়েছেন, আপনি চাইছেন সেই নেশা থেকে দূরে সরে যেতে, কিন্তু চাইলেও আপনি আগে পারেননি। বর্তমানে কিন্তু আপনি একটু জোর দিলেই আপনার মধ্যে যে নেগেটিভিটি রয়েছে সেটাকে কিন্তু অনায়াসে দূর করতে পারেন। একটু সচেষ্ট হলে পরবর্তী জীবন সেটা বেটার হতে পারে। আর 7 নম্বর যে ঘটনা গভীরভাবে আপনার জীবনে আসবে সেটি হচ্ছে আপনি পূর্বে যে যেমন কর্ম করেছেন সেই কর্মের রেজাল্ট আপনার সামনে আসবে। এটার থেকে কিন্তু পরিত্রাণ পাওয়ার কোনোরূপ রেজাল্ট বা কোনোরূপ ডাউট নেই। ভালো কাজ করে থাকলে আগামী 1 মাস আপনি শুভ পরিণাম পাবেন। আর যদি আপনি অসৎ আচরণ বা কর্মক্ষেত্রে ডিলেমি, কর্মক্ষেত্রে ফাঁকি দেওয়ার প্রবণতাকে গ্রহণ করে চলেছেন, সেক্ষেত্রে কিন্তু বর্তমান সময় আপনাকে কঠোর পরীক্ষার মধ্যে ফেলবে। সার্বিকভাবে এই 7টি ঘটনা আপনাদের জীবনে কম বেশি পড়তে যাচ্ছে আগামী 30 দিন। তবে নক্ষত্র ওয়াইজ কিছুটা ফলের পরিবর্তন সেটাও কিন্তু হতে পারে। সবচেয়ে প্রথমে আলোচনা করে নেব পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, যার চতুর্থ চরণ মীন রাশিতে পড়ে। বর্তমান সময়ে আধ্যাত্মিক শক্তির বিকাশ আপনাদের জীবনে আসতে চলেছে। ধর্ম সাধনা, ধ্যান, আত্মজিজ্ঞাসার প্রতি গভীর আগ্রহ সেটা কিন্তু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষের জীবনে আসতে চলেছে আগামী 30 দিন, এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। জীবনের লক্ষ্য সম্বন্ধে একটা স্পষ্ট ধারণা
সেটা কিন্তু আপনারা বর্তমান সময়ে আশা করতে পারেন। অর্থাৎ যেটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে গোল সেট বর্তমান সময়ে করবেন। আপনি যে কাজ করছেন সেটা কি আপনার জন্য উপযুক্ত? আপনি কি এর চেয়ে আরও ভালো কোনো কাজ করতে পারেন? 1 বছর, 2 বছর, 3 বছর পর আপনি নিজেকে কোথায় দেখতে চান? এই ধরনের প্রশ্ন আপনার মস্তিষ্কের মধ্যে বর্তমান সময়ে রয়েছে, কিন্তু এই প্রশ্নের উত্তর আপনি এতকাল খুঁজে পাননি। বর্তমান সময়ে কিন্তু এই প্রশ্নের উত্তর আপনার সাবকনসিয়াস মাইন্ড আপনাকে দেওয়ার চেষ্টা করবে, কারণ কেতু এখন নিজের নক্ষত্রে রয়েছে আর রবি হচ্ছে আত্মকারক গ্রহ। সুতরাং এই দুই শক্তির মিলনে আপনি আপনার গোল সেট বর্তমানে করতে পারেন। প্রভাবশালী ব্যক্তির সহযোগিতা সেটা কিন্তু বর্তমান সময়ে আশা করা যায়, আর শত্রুদের উপর জয়লাভ করার প্রবাবিলিটি সেটা কিন্তু অধিক মাত্রায় আপনার সাথে রয়েছে, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। এরপর যে নক্ষত্রটি রয়েছে সেই নক্ষত্রটি হচ্ছে উত্তর ভাদ্রপদ নক্ষত্র। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মানুষকে কিন্তু বর্তমান সময়ে ধৈর্যের পরীক্ষা একটু বেশি মাত্রায় দিতে হতে পারে। অর্থাৎ আগস্ট মাসে আপনাদের জীবনে এমন কোনো পরিস্থিতি তৈরি হতে পারে যেখানে আপনাকে ধৈর্য রাখতে হবে। সেটা আপনার কর্মক্ষেত্রেও হতে পারে বা সেটা আপনার ফ্যামিলি লাইফও হতে পারে, কিন্তু সেপ্টেম্বর থেকে আপনি যে ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবেলা করেছেন তার পুরস্কার ডেফিনেটলি আপনি পাবেন। আর্থিক স্থিতিশীলতার ক্ষেত্রে আপনি বেশ কিছুটা এগিয়ে যেতে পারবেন। অর্থাৎ বেহিসাবি খরচ কোন জায়গায় হচ্ছে সেটা কিন্তু আপনি উপলব্ধি করবেন এবং সেই মতো নিজে চেষ্টা করবেন যাতে করে বেহিসাবি খরচ না হয়। কর্মক্ষেত্রে সম্মান বৃদ্ধি পাওয়ার যোগ প্রবলভাবে তৈরি হয়ে রয়েছে। আপনি গত 1 বছর যাবৎ কোনো প্রেজেন্টেশন বা কোনো গভীর কাজে মনোনিবেশ করে রেখেছেন কিন্তু তার আউটপুট পাননি। ডেফিনেটলি বলা যেতে পারে 17 আগস্টের পর থেকে পূর্ব কৃতকর্মের পজিটিভ ইম্প্যাক্ট আপনার জীবনে সম্মান বৃদ্ধি সেটা করে দিতে পারে। পুরনো কোনো কাজ, পুরনো কোনো সমস্যা যেটা দীর্ঘদিন ধরে আপনার ফ্যামিলি লাইফ বা কর্মজীবনকে ডিস্টার্ব করে রেখেছে, সেই সমস্যার স্থায়ী সমাধানের রাস্তা হয় সেটা আপনি নিজেই বের করতে পারেন, অথবা কোনো প্রভাবশালী ব্যক্তির সান্নিধ্যে এসে বা সৎ পরামর্শে আপনি সেই সমস্যার স্থায়ী সমাধান সেটা বের করতে পারেন। তবে হ্যাঁ, কিছু ক্ষেত্রে আপনাকে একটু সতর্ক হয়ে পথ চলতে হবে, যেমন অতিরিক্ত কাজের চাপ, তার ফলে আপনার ফ্যামিলি লাইফ একটু ডিস্টার্বেন্স এটা কিন্তু আসতে পারে। স্বাস্থ্যগত দিক দিয়ে অবহেলার ফল বা কনসিস্টেন্সি বা কন্টিনিউয়াস অতিরিক্ত ওয়ার্কলোড থাকার ফলে মানসিক অবসাদ সেটি কিন্তু বর্তমান সময়ে আসতে পারে। সম্পর্কের ক্ষেত্রে একটা দূরত্ব সেটা তৈরি হওয়ার জায়গা দেখতে পাওয়া যায়। বিশেষ করে যে সমস্ত মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকাদের জীবনে কেতু নেগেটিভ জায়গায় রয়েছে বা কেতুর দশা অন্তর্দশায় যারা রয়েছেন, হঠাৎ করে একটা সন্দেহ আপনার স্ত্রী বা স্বামীকে কেন্দ্র করে আপনার মস্তিষ্কের মধ্যে চলে আসতে পারে। এই ধরনের পরিস্থিতির সম্মুখীন হলে শুধুমাত্র আবেগতাড়িত হয়ে নয়, পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নিন, তাতে করে কিন্তু সমস্যা অন্তত বাড়বে না। এরপর যে নক্ষত্রটিকে নিয়ে আলোচনা করব সেই নক্ষত্রটি হচ্ছে 27 নম্বর নক্ষত্র, অর্থাৎ রেবতী নক্ষত্র। যে সমস্ত মানুষজন কমিউনিকেশন বা লেখালেখি বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কাজ করছেন তারা কিন্তু বর্তমান সময়ে পজিটিভ রেজাল্ট পাচ্ছেন, এতে কোনো ডাউট নেই। আপনাদের যোগাযোগ লেভেল সেটা কিন্তু আগের তুলনায় ইনক্রিজ হতে যাচ্ছে। নতুন করে কোনো বিকল্প রোজগারের পথ সেটা আপনি নিজেই ক্রিয়েট করতে পারেন বর্তমান সময়ে। দীর্ঘদিন ধরে ভেবে আসছেন আপনি সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ হবেন, কিন্তু কোনো না কোনো কারণে সেটা আর করা হয়ে ওঠেনি। আপনি একজন সাধারণ গৃহবধূ, হাউস ওয়াইফ, কিন্তু আপনার মধ্যে একটা ট্যালেন্ট রয়েছে, সেই ট্যালেন্ট প্রকাশ করার একটা চান্স সেটা বর্তমান সময়ে আপনার সম্মুখে আসতে পারে। সৃজনশীল কাজ বা সৃজনশীল কাজে অগ্রগতি সেটা কিন্তু বর্তমান সময়ে রেবতী নক্ষত্রের মানুষজন আশা করতে পারে। তবে কিছু ক্ষেত্রে কিন্তু একটু সতর্ক হয়ে পথ চলতে হবে। যেমন স্বাভাবিক অর্থে মীন রাশির মানুষজন একটু কল্পনা করতে ভালোবাসে। আপনি খুব সুন্দর পরিকল্পনা করলেন কিন্তু সেটি বাস্তবায়ন করলেন না, সেক্ষেত্রে কিন্তু সুযোগ হাতছাড়া হওয়ার চান্স সেটিও রেবতী নক্ষত্রে রয়েছে। ভুল মানুষের উপর বিশ্বাস করে আপনি প্রতারিত হতে পারেন। সুতরাং চোখ কান খোলা রেখে মানুষের প্রতি বিশ্বাস এটা ধরে রাখতে হবে। ভ্রমণজনিত কারণে হঠাৎ একটা অসুস্থতা সেটা কিন্তু আসার জায়গা রেবতী নক্ষত্রের মানুষের রয়েছে। আর্থিক পরিকল্পনায় একটা অসঙ্গতি সেটা কিন্তু আপনার পরবর্তী ভবিষ্যৎ পরিকল্পনাকে ব্যাহত করতে পারে। সার্বিকভাবে এই ছিল এই ভিডিওটির মূল আলোচ্য বিষয়।
ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর ব্যক্তিগতভাবে নিজের জন্মকুণ্ডলী বিচার করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারটি সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।